রাম রাম বন্ধুরা, আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে স্বাগত বিষ্ণুয়ের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো পাশে একটি ভিডিও দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের যে পার্টি জয়ী হয়েছে অর্থাৎ বিএনপি, কার্যত সেই পার্টির গান চলছে এবং আপনারা দেখতে পাচ্ছেন কার্যত যে ধানের শীষ রয়েছে, যেহেতু সেই পার্টির সিম্বল ধানের শীষ বা ধানের যে আগার যে অংশটা থাকে সেটি, তো সেই পার্টির গান চলছে এক পাশে আপনারা দেখতে পাচ্ছেন। সেই গানটা আমি মিউট করে রেখেছি কারণ কপিরাইট স্ট্রাইকের একটা ব্যাপার আছে। তো এখন যে কথাটা বলতে যাচ্ছি, যে আপনারা দেখলেন যে বাংলাদেশে ভোট হয়েছে এবং ভোটে কিন্তু বিএনপি জয় জয়কার হয়েছে, একেবারে একত্রিতভাবে তারা জয় জয়কার করে সরকার প্রতিষ্ঠিত করেও ফেলেছে কার্যত, বা সরকার প্রতিষ্ঠিত করতে যাচ্ছে। তো এখন সব থেকে বড় প্রশ্ন যে ভারত বাংলাদেশের সম্পর্ক কি পুনরায় আবার ঠিক হবে, না যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে? দেখুন, আমি যেটুকু মনে করি ভারত বাংলাদেশের সম্পর্ক কোনোদিনই খারাপ ছিল না কার্যত। আমি যেটুকু মনে করি এই 18 মাস আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে ইউনূস বাবুর চক্রান্ত, যা পাকিস্তান তাকে সাহায্য করেছিল, পাকিস্তানের মদতেই বা পাকিস্তানের কার্যত কি বলবো উস্কানিতেই এই সমস্ত ঘটনা ঘটছিল, শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য। কারণ কিন্তু বাংলাদেশের মানুষ কার্যত তাদেরকে মুখ্যম জবাব দিয়েছে, তাই কিন্তু এই বিএনপিকে আজকে 212টি আসনে জয় জয়কার হয়েছে। কার্যত ম্যাজিক ফিগার হচ্ছে 151, বাংলাদেশের যে ম্যাজিক ফিগার সেটা হচ্ছে 151, কিন্তু দেখা যাচ্ছে যে বিএনপি একাই পেয়েছে 212টি আসন এবং যে কট্টরপন্থী ইসলামিক জামায়াতে নাকি নাম, সেই পার্টি পেয়েছে মাত্র 77টি। এবং তাও আবার কি, এখানে কিন্তু আরেকটি দলও যুক্ত আছে, সেটা হচ্ছে ছাত্রদের দল। আপনাদের আমি সমস্ত কিছু বলবো, ডিটেলসে বলবো। সে ছাত্রদের দল অর্থাৎ এনসিপি এখানে কিন্তু যুক্ত আছে এবং অন্যান্যরা পেয়েছে 6টি। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ বুঝিয়ে দিল কার্যত এটা থেকে যে এতদিন পর্যন্ত যে স্ক্রিপ্টে তারা কাজ করছিল কার্যত, কারণ সমস্ত কিছু তো স্ক্রিপ্ট ছিল। আপনারা দেখেছিলেন যে শেখ হাসিনার বিদায়, বাংলাদেশ থেকে শেখ হাসিনার বিদায় হলো, তারপর কিছুদিন পর ইউনূস বাবুর আগমন ঘটলো এবং আপনারা দেখতে পারলেন যে শুধুমাত্র কোটা আন্দোলন থেকে কি করে একটি সরকার বিরোধী আন্দোলনে পরিণত হলো ডিপ স্টেটের টাকাতে, সমস্ত কিছু আপনারা জানেন। তো এই সমস্ত কিছু হচ্ছিল, কিন্তু বাংলাদেশের যে সিংহাসন, সেই সিংহাসনের গদি কে পাবে সেটা নিয়ে কিন্তু হচ্ছিল। তো বাংলাদেশের মানুষ কিন্তু বুঝিয়ে দিল যে আমরা সমস্ত কিছু বুঝতে পেরে গেছি, যে এই যে নাটকীয় নাটক হচ্ছিল, যে তারপরে আস্তে আস্তে আপনারা দেখতে পারলেন যে এই যে কোটা আন্দোলন থেকে সরকার বিরোধী থেকে ভারত বিরোধী হয়ে গেল। তারপর তো আপনারা দেখতে পারলেন যে রাজনীতির শিকার হলো ক্রিকেট, কিভাবে বাংলাদেশ এই T20 ওয়ার্ল্ড কাপ, কার্যত আমি তো বলবো একদম রাজনীতি, এতটাই রাজনীতির তুঙ্গে ছিল বাংলাদেশের এই ইউনূস বাবুর আমলে, কার্যত তারা ক্রিকেটটাকে বঞ্চিত করলেন ওয়ার্ল্ড কাপ থেকে। আপনারা সকলেই জানেন। এখন আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে মুস্তাফিজুর রহমানকে কেন বাদ দেওয়া হলো। আমি আবারও একই কথা বলবো যে সেটা ছিল আমাদের দেশের নিজস্ব ক্রিকেট, নিজস্ব খেলা। আইপিএল হচ্ছে কোনো আইসিসি টুর্নামেন্ট নয়, আইপিএলটা হচ্ছে আমাদের দেশের নিজস্ব খেলা। তো সেইখানে আমরা কাদেরকে খেলাবো না সেটা আমাদের পার্সোনাল কথা। কিন্তু আইসিসি যেটা ওয়ার্ল্ডের যে আইসিসি যেটা চালায় সংস্থা, ক্রিকেট সংস্থা, সেটা হচ্ছে আইসিসি। তো তার একটা টুর্নামেন্ট হচ্ছে, সেই টুর্নামেন্টটাকে বলা হচ্ছে যে ভাই আমরা সিকিউরিটির অজুহাত, কার্যত সিকিউরিটির অজুহাত দিয়ে বাংলাদেশ সরকার খেললো না, কার্যত খেলতে দিল না। কারণ রাজনীতি তো করতে হবে, রাজনীতি যদি না করতে পারি তো জিতবে কি করে, কার্যত তার জন্য একটা রাজনীতি করলেন কার্যত। এবং আপনারা এখনো হয়তো ওই বসে ধরে আছেন যে সিকিউরিটি পারপাসে তারা খেলতে আসেনি। তাহলে আমি বাংলাদেশিদের কাছে, যারা জনসাধারণ অবশ্য যারা জবাব দিয়েছে ভোটের মাধ্যমে, তাও একবার বলে দিচ্ছি, তাহলে মহিলা দলকে কেন পাঠালো, দিল্লিতে মহিলা দলকে কেন পাঠানো হয়েছে? যারা ওই শুটার, আমি একটা ভিডিও তৈরি করে বলেছিলাম, যারা সাব শুটার, ওই খেলায় দেখবেন যে খেলাগুলো অলিম্পিকের যে খেলায় সাবশুটাররা কাজ খেলে, তাদেরকে কেন পাঠানো হলো? তারা তো মহিলা, তাদেরকে কিন্তু পাঠানো হয়েছে ভারতবর্ষে, কিন্তু ক্রিকেট টিমটাকে পাঠানো হয়নি। কারণ বাংলাদেশের মানুষ ক্রিকেট প্রেমী, আপনারা সকলেই জানেন। তো সেইখানটাকে নিয়ে যদি রাজনীতি করা হয় তাহলে, এবং তার সঙ্গে আবার ভারত বিরোধী করা হচ্ছে, তাহলে তাদের তো আশা ছিল কার্যত এই ইউনূস বাবুর যে পার্টি, আপনারা সকলেই জানেন ইউনূস বাবুর একটা পার্টি ছিল কার্যত, ছাত্র পার্টি যেটাকে বলছি আমি, যেটার নাম হচ্ছে এনসিপি। তো তারা একটা ফায়দাটা খোঁজার চেষ্টা করছিলেন কার্যত, কিন্তু যাই হোক বাংলাদেশের মানুষ সেই দিকে ফাঁদে কার্যত পা দেয়নি এবং তারা
বিএনপিকে জিতিয়েছে এবং আমি তো এক কথায় বলবো তাদের ক্রিকেটটাকে বাঁচিয়েছে, কার্যত তাদের ক্রিকেটটাকে বাঁচিয়েছে। এবং পাকিস্তানও আপনারা দেখেছিলেন, পাকিস্তান কিন্তু সাপোর্ট করছিল বাংলাদেশকে কার্যত, এবং পাকিস্তানের যে সাপোর্ট করার যে মাধ্যম সেটাও ছিল একমাত্র এই রাজনৈতিক প্রচেষ্টা বা রাজনৈতিক চেষ্টা। তার পাকিস্তানের তো ইচ্ছা ছিল যে জামাতে ইসলামিককে বাংলাদেশের সরকার গড়তে কার্যত, আমার যেটুকু মনে হয়। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। যদিও এই যে বিএনপি জিতেছেন, অবশ্যই পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী আছেন তিনি টুইট করে জানিয়েছেন, জানি না কতটা কি, কিন্তু এটা কারণ ছিল যে শুধুমাত্র রাজনীতি করার জন্যই এই ইউনূস বাবু কার্যত ভারত বিদ্বেষী করেছেন এবং ক্রিকেটটাকেও প্রায় শেষের দিকে নিয়ে যাচ্ছিল বাংলাদেশের। কিন্তু যাই হোক, বাংলাদেশের সাধারণ মানুষ সেই জিনিসটা বুঝতে পেরেছে, তো কার্যত তারা কিন্তু এই বিএনপিকে সরকারে এনেছে। এখন যে বড় প্রশ্ন, সবথেকে যেটা বড় প্রশ্ন, যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কি মানে আগের অবস্থায় ফিরে যাবে কিনা। দেখুন, আমি বলি যে যেদিনই এই বিএনপির তারেক রহমান যেদিনই মানে এই জয় জয়কার করেছেন, অর্থাৎ যেদিনই জিতেছেন, সেদিনই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাতে এবং ইংলিশে দুটি টুইট করেছিলেন এবং বাংলাদেশের এই জয় জয়কারের জন্য কিন্তু তারেক রহমানকে তিনি সাধুবাদ জানিয়েছেন এবং শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তারপরে যেটুকু জানতে পারছি, তারপরে ফোনেও কথা হয়েছে এবং আমাদের দেশের তরফ থেকে দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে ভারত, এক কথায় আমি বলে দিচ্ছি, ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সেটা মানে আরও মধুর করার লক্ষ্যে কিন্তু পৌঁছাচ্ছে। এবং সেই আশ্বাসও কিন্তু দিয়েছে এই বাংলাদেশের যিনি জিতেছেন তারেক রহমান, বিএনপির যিনি প্রধান, তিনিও কিন্তু এই একটা বার্তা দিয়েছেন। কিন্তু এখন সবথেকে যে আমার যেটা দেখার বিষয়, আপনারা সকলেই জানেন যখন কোনো দেশের ভোট হয়, যখন কোনো দেশের প্রধানমন্ত্রী সিংহাসনে বসেন, তার আগে তিনি কিন্তু বিদেশ সফর করেন। আপনারা তো এত মনে আছে, তখন কিন্তু বিদেশ সফর করেন। এখন আমার প্রশ্ন, মানে এখন আমার দেখার বিষয় আমাদের, যে এই যে তারেক রহমান যখন দেশের প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশের, তখন তিনি কোন দেশে প্রথম সফর করছেন, এটা একটা দেখার বিষয়। অবশ্যই এটা একটা কথা আপনারা মনে রাখুন যে পাকিস্তানের প্রভাব কিন্তু এখন বাংলাদেশ আর নেই, কারণ পাকিস্তান একটু বেকায়দায় পড়েছে। তো এখন ভারতের দিকে যাবে না চীনের দিকে যাবে, এই একটা প্রশ্ন কিন্তু উঠেছে। কারণ এই তারেক রহমান একটু চীনপন্থী কার্যত, আমি যতটুকু জেনেছি যে এই তারেক রহমান একটু চীনপন্থী ঘেঁষা। কিন্তু তবু একটা আশার একটা ইঙ্গিত কি, যখন প্রথমবার 17 বছর পর তারেক রহমান বাংলাদেশে এসেছিলেন, তখন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনিও কিন্তু গেছিলেন এবং তার সঙ্গে একটি বৈঠক হয়েছিল। সেই একটা আমার মানে দিক থেকে একটা আশার লক্ষণ যে এই যে তারা জিতেছে কার্যত, এবং প্রায় 35 বছর পর বাংলাদেশে একজন পুরুষ প্রধানমন্ত্রী হচ্ছেন এবং তার যে বিদেশ সফর, প্রথম যে বিদেশ সফর হয়তো হলেও ভারতবর্ষ হতে পারে, আমি জানি না, কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন, এই তারেক রহমানও আশ্বাস দিয়েছেন যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সেটা আরও সুমধুর করা হবে, বা নতুন করে ভাবার একটা বিষয় আছে, নতুন করে ভাবছে তারা যে এই সম্পর্কটা আরও মধুর করা যায়, সেটা চেষ্টা জানাচ্ছে। তো আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রীরাম।